কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিবি কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিবি কেউ আবার পয়সাওয়ালা। বলুন একবার সুবহানাল্লাহ। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিবি কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিবি কেউ আবার পয়সাওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিবি কেউ আবার পয়সাওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিবি কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব বাবার সন্ধ্যা বেলায়, কেন গরিব বাবার সন্ধ্যা বেলায়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহর ভেদ আল্লাহর মহিমা আমরা কেউ জানি? কেউ জানি না। আল্লাহর ভেদ আমরা কেউ বুঝি না। একই আসমানের নিচে আমরা কতগুলো মানুষ বসবাস করি, এর মধ্যে দেখুন কেউ আমির, কেউ বাদশাহ, কেউ ফকির, কেউ মিসকিন, কেউ গরিব, কেউ গোরাবা, আছে না? এটা মহান আল্লাহ এর মহিমা ভালো জানেন, আমরা জানি না। কবি বলছে, এবং যে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে আল্লাহ তাদেরকেও রিজিক দিচ্ছে, আল্লাহকে যারা আল্লাহ বলে মানে না আল্লাহ তাদেরকেও আহারের ব্যবস্থা করেছে, করেনি? কোথাও এরকম প্রমাণ আছে যে যারা ইসলাম ধর্ম মানে তারাই রুজি পায়, যারা ইসলামের বাইরে আছে তারা পায় না? সবাইকে আল্লাহ দেয়। কেন দেয়? যে আল্লাহ মহান সৃষ্টিকর্তা। কেউ যদি ভুল করে অন্য পথভ্রষ্ট হয়ে যায়, অন্য কোন ধর্মে চলে যায়, সেটা ভুল আল্লাহর নাকি পাবলিকের? পাবলিকের। কবি বলছে যে জায়গাতে ভালো লাগবে অন্তত সুবহানাল্লাহ বলবেন। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিবি কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিবি কেউ আবার পয়সাওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিবি কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব বাবার সন্ধ্যা বেলায়, কেন গরিব বাবার সন্ধ্যা বেলায়। দ্বিতীয় ছন্দ। যে তোমার করিছে অমান্য, রোজি জগাও তুমি তাহার জন্য। যে তোমার করিছে অমান্য, আহার জগাও তুমি তাহার জন্য। তুমি তাহার মুখে দাও অন্ন, কে কাফের কে তোমার মাননে ওয়ালা, কে কাফের কে তোমার মাননে ওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। ছন্দ। তুমি মানব কে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ
রাখিয়া তুমি মানবকে তৈরি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া ধনী গরিব কে কেন দেখিয়া করে কেন শুধু অবহেলা করে শুধু কেন অবহেলা কে বুঝিবে তোমার ভেদ মাওলা কেউ গরিবী কেউ আবার পয়সাওয়ালা